ফেরেশতাদের পাখার গতি কোনো সাধারণ গতির মতো নয়, এটি নূরের গতি। এটি আল্লাহর আদেশে সঞ্চালিত এক অতীন্দ্রিয় শক্তি। কোরআনে আল্লাহ বলেন, তিনি ফেরেশতাদের সৃষ্টি করেছেন 2-2, 3-3 ও 4-4 পাখাওয়ালা হিসেবে। এই পাখা শুধু উড়ার জন্য নয়, এই পাখা দায়িত্ব পালনের প্রতীক। ফেরেশতারা যখন তাদের পাখা মেলে, তখন সময় ও দূরত্ব তাদের জন্য কোনো বাধা থাকে না। এক মুহূর্তে তারা আরশের নিকট, আবার পর মুহূর্তে জমিনে অবতরণ করে। মানুষের কাছে যে গতি অসম্ভব, ফেরেশতাদের কাছে তা আল্লাহর আদেশে স্বাভাবিক। তাদের পাখার গতি শব্দহীন, কিন্তু প্রভাব ভয়ঙ্কর গভীর। চোখে দেখা যায় না, কিন্তু আসমান ও জমিন তা অনুভব করে। জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসেন, তখন তার পাখার নড়াচড়ায় আসমানের পর্দা কেঁপে ওঠে, অথচ মানুষ কিছুই বুঝতে পারে না। ফেরেশতাদের গতি আলো থেকেও দ্রুত, চিন্তা থেকেও তীক্ষ্ণ, কারণ তারা চলে নিজেদের শক্তিতে নয়, বরং আল্লাহর কুন ফায়াকুন আদেশে। নূর থেকে সৃষ্ট হওয়ার কারণে তাদের গতি ক্লান্ত হয় না, থামে না, বিলম্ব হয় না। তারা যখন বান্দার আমল লিপিবদ্ধ করতে আসে, তখন পাখার গতি এত সূক্ষ্ম হয় যে মানুষ টেরও পায় না কখন তাকে পর্যবেক্ষণ করা হলো। আবার যখন আযাবের ফেরেশতা আসে, তখন সেই একই পাখার গতি মুহূর্তেই একটি জনপদ ধ্বংস করে দিতে সক্ষম হয়। ফেরেশতাদের পাখার এই গতি আমাদের শিক্ষা দেয়, আল্লাহর আদেশ পালনে দেরি নেই, অলসতা নেই, দ্বিধা নেই। তারা প্রশ্ন করে না, অবহেলা করে না, তারা শুধু আদেশ মান্য করে। মানুষ ধীর হয়ে গেছে, দুনিয়াতে আটকে পড়েছে, অথচ ফেরেশতাদের পাখার গতি আমাদের বলে দেয়, ঈমান থাকলে কাজে তৎপরতা আসে, আমলে গতি আসে, আল্লাহর দিকে ধাবিত হলে কোনো বাধাই বাধা থাকে না। ফেরেশতাদের পাখার গতি চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব প্রতিটি মুহূর্তে আমাদের চারপাশে কাজ করছে। তুমি ভালো নিয়ত করলেই একটি ফেরেশতা ছুটে আসে, তুমি গুনাহ থেকে বিরত হলেই নূরের পাখা আনন্দে কেঁপে ওঠে। এই অদৃশ্য গতি স্মরণ করিয়ে দেয়, আমরা একা নই, আমাদের চারপাশে আল্লাহর আদেশে চলমান এক নূরের জগৎ সদা সচল।